রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুক্রবার দপ্তরের কনফারেন্স হলে ২১শে জুন যোগা বিষয়কে সামনে রেখে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, দপ্তরের অধিকর্তা সত্যব্রতনাথ, বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্যরা। রাজ্য সরকার এবং বিভিন্ন দপ্তরের উদ্যোগে আগামী ২১শে জুন বিশ্ব যোগা দিবস প্রতিপালনের জন্য প্রস্তুতি বৈঠকে দিনে সংবাদ মাধ্যমের সামনে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন, বিশ্ব যোগা দিবসকে যাতে আরো আকর্ষণীয় করে তোলা যায় এবং ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষকে যত বেশি সংখ্যক উপস্থিত করানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়। মেয়র আরো বলেন, যোগা কর্মসূচি যত বেশি সম্ভব যুবকদের উপস্থিতি করানো যাবে, তাহলে নেশামুক্ত সমাজ গঠন করার পক্ষে সহায়ক হবে। পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী, তাও অনেকটা বাস্তবায়িত হবে। এছাড়াও যারা যোগাসনে অভ্যস্ত তারা শারীরিকভাবে অনেকটাই সুস্থ থাকেন এবং রোগমুক্ত হন। রাজ্য সরকারের দপ্তরের উদ্যোগে আগামী ২১শে জুন বিশ্ব যোগা দিবস, সেই দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং আজকে মিটিং হচ্ছে কোন জায়গাটায় হবে এবং কিভাবে সম্পন্ন করা হবে। গতবার যেভাবে আমরা করেছি সেভাবেই চেষ্টা করবো যাতে আরো সুন্দর, আরো ব্যাখ্যা কিছু করা যায়। সেভাবেই আজকে আমাদের সাহেব আছেন, এডিএম সাহেবও আছেন, ক্রীড়া দপ্তরে বিএসএফ এবং বিভিন্ন দপ্তর যাদেরকে আহ্বান করে যাচ্ছে এই সভায় সবাই উপস্থিত আছেন। সবাই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে যাতে বিশ্ব যোগা দিবসকে আরো আকর্ষণীয় করে তোলা এবং যত বেশি সংখ্যক লোককে যোগার মধ্যে নিয়ে আসা। যোগা আমাদের জীবনে অপরিহার্য হয়ে পড়েছে জীবনের ধারার মধ্যে। এখন যত বেশি যোগাকে আমরা যত বেশি যুব সম্পদ, যুব সমাজকে আমরা আকৃষ্ট করতে পারবো, অংশগ্রহণ করতে পারবো, প্রতি আমরা যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন, এটা ততটাই সফল হবে। যে যোগা এমনিতে আমরা ব্যক্তিগতভাবে আমরা যারা যোগাসনে অংশগ্রহণ যোগা করি আমরা কিন্তু শারীরিক সুস্থ থাকি, রোগের থেকে আমরা অনেকটা সেফ থাকি এবং নিজেকে সবল সুস্থ রাখার ক্ষেত্রে যোগা অত্যন্ত প্রয়োজন। কাজে ২১শে জুন বিশ্ব যোগা দিবসকে আমরা সামনে থেকে আজকে একটা প্রস্তুতি করতে মিটিং। মূল অনুষ্ঠানটি কোথায় হবে? আমরা গতবার উন্মুক্ত মাঠে স্টেডিয়ামে করা হয়েছিল, এখন সামনে যেহেতু বর্ষা, এটাকে ভাবনার মধ্যে রেখে আজকে আলোচনা করা হবে। দুটি প্লেসকে আমরা সামনে রেখে একটা মহাজি স্টেডিয়াম আর একটা সম্ভবত একটা উজ্জ্বল প্লেস, এটা যদি আমরা দেখি এখন আলোচনা সবাই যদি সিদ্ধান্ত নেয় সেই মোতাবেকই আমরা সবাইকে